এবার অভিষেকের দুয়ারে পুলিশ। রাত ৩টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা। শালবনী থানার অফিসাররা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পুলিশ এবার। কেন এলো শালবনী থানার পুলিশ? জানা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজেই তার বাড়িতে এসেছেন শালবনী থানার অফিসাররা। কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে হানা। আমাদের যা বলার সুপিরিয়ররা বলবেন, আমার যা কমেন্ট করবেন সুপিরিয়ররা করবেন। আপনারা কতক্ষণ ধরে ওয়েট করছিলেন? কোন থানা? আপনারা শালবনী থানা স্যার? শালবনী থানা। শালবনী থানার পুলিশ রাত ৩টে নাগাদ চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে। কেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে। কেনই বা সুমিত রায়কে খুঁজছে পুলিশ? একেবারে শালবনী থানার পুলিশ চলে এলো কলকাতায়। সান্নিক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবে। সান্নিক, কি অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে? কেন তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ? দেখো, আজকে ভোর রাত্রিবেলা সুমিত রায়ের খোঁজে শালবনী থানার পুলিশ এসেছিল। মূলত একটি অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে, যেটি লিখিত অভিযোগ শালবনী থানায় দায়ের হয়েছে, তার তদন্তে নেমে। অভিযোগটা এমন ছিল যে এই নির্বাচনের আগে যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, সেই সময় এই সুমিত রায় এবং তার সাগরেদরা সেই শালবনী সহ আশেপাশের বিধানসভা এলাকায় প্রার্থী তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎ করেছে। এবং যখন পরবর্তীতে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়, যখন প্রতারিতরা বুঝতে পারেন যে তাদের নাম সেই তালিকায় নেই, তার মানে তাদের সঙ্গে একটা বড় অঙ্কের আর্থিক প্রতারণা হয়েছে, তখন তারা গোটা বিষয়টা নিয়ে পুলিশের দ্বারস্থ হন এবং সেই বিষয়ের তদন্তে নেমেই শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আত্মসহায়ক, তার খোঁজে কলকাতায় এসেছেন। যেটা জানতে পারা যাচ্ছে, এর পাশাপাশি শালবনীর প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাও এর সঙ্গে জড়িত। সুমিত রায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার নাম করে এই লোকের যারা প্রতারিত হয়েছেন তাদেরকে সুমিত রায় পর্যন্ত পৌঁছে তারাই দিতেন। এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে সুমিত রায়ের সঙ্গে, তার আত্মসহায়ক, তাই লোকজন তাকে বিশ্বাস করে এই টাকা তাদের হাতে তুলে দিতেন। সঙ্গে থাকো সান্নিক। শুধুমাত্র যে প্রার্থী হওয়ার টোপ দিয়ে কোটি টাকার তোলা তুলেছেন তাই নয়, ইডি সিবিআই এর স্ক্যানার ও অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ তদন্তেও স্ক্যানারে সুমিত রায়। সান্নিকের থেকে আরো ডিটেলে জানবো। সান্নিক, এই কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ তদন্তেও সুমিত রায়ের খোঁজ চলছে, তার কি ভূমিকা থাকতে পারে? কি অভিযোগ? তার পাস্ট রেকর্ডটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে। শুধুমাত্র এই প্রার্থীদের, মানে যাদেরকে প্রার্থী করবেন বলে তাদের থেকে টাকা নিয়েছেন তাই নয়, পাশাপাশি এর আগে 2022 সালে কয়লা পাচার দুর্নীতিতেও তার নাম জড়িয়েছিল। সেক্ষেত্রেও তাকে ইডি সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল 2022 সালে। তারপরে 2023 সালে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জোর কদমে দুই এজেন্সি নেমেছিল, ইডি এবং সিবিআই, ঠিক সেই সময় আমরা দেখেছিলাম লিডস অ্যান্ড বাউন্সের অফিসে ইডির হানা আমরা দেখেছিলাম। তারপর সুজয় কৃষ্ণ ভদ্রকে আমরা গ্রেফতারির ছবি দেখেছিলাম। তারপরেই এই সুমিত রায়কেও সেই সময় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কেননা তারও যোগাযোগের কথা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির নজরে ছিল। কিন্তু এই সুমিত রায়, তার পেছনে সে কি শুধুমাত্র নিজের ইনফ্লুয়েন্স এই সমস্ত করেছে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তার প্রত্যক্ষ মদতের পেছনে ছিল, সেই গোটা বিষয়গুলোই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং তদন্ত চালাচ্ছে এজেন্সিগুলো এখনো পর্যন্ত। ধন্যবাদ সান্নিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, আর এই সুমিত রায়ের খোঁজেই একেবারে রাত ৩টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ রয়েছে, আর এই সুমিত রায়কেই হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সুমিত রায়ের মোবাইল লোকেশন ট্র্যাক করে এই জায়গা পাওয়া যায়, কালীঘাটের এই জায়গা পাওয়া যায়, এবং সেখানেই এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই দিক নির্দেশ করছিল তার যে মোবাইল লোকেশন, এবং সেই মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ।
একাধিক অভিযোগে সুমিত রায়কে খুঁজছে পুলিশ এবং তার খোঁজেই আজ সাত সকালে অভিষেক ব্যানার্জির বাড়িতে চলে আসে শালবনী থানার পুলিশ। জমি জালিয়াতিতে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করা হয় এবং তাকে জেরা করে বেরিয়ে আসে এই সুমিত রায়ের নাম। জমি জালিয়াতির যে কোটি টাকার লেনদেন হয়েছে সুজয় হাজরার সঙ্গে, সুমিত রায়ের সেই ট্রানজাকশনের খোঁজ মেলে এবং তারপরই তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছে, আরো জানাবে রৌনক। দেখো, একেবারেই সুমিত রায় যার নাম ইতিমধ্যে জড়িয়েছে কোটি কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায়, ঠিক 3টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে যে ফোনের টাওয়ার লোকেশন দেখা যায় সুমিত রায়ের শেষ টাওয়ার লোকেশন মোবাইলের পটুয়াপাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং সেই বিষয়কে কেন্দ্র করে ঠিক রাত 2:30 নাগাদ শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপরে তারা 3টে নাগাদ যায় কালীঘাট থানা, স্থানীয় থানা অর্থাৎ কালীঘাট থানার ফোর্স নিয়ে 3:15 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যান তারা, এবং দীর্ঘক্ষণ তার ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং ডাকাডাকি করলেও কেউ সাড়া না দিলে পরবর্তীতে তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। কেন পুলিশি অভিযান? কারণ জানা যাচ্ছে যে এখানে কোটি কোটি টাকা আর্থিক প্রতারণা মামলা, অন্যদিকে সুজয় হাজরা যে জমি কেলেঙ্কারি মামলা, সরাসরি নাম জড়িয়েছে সুমিত রায়ের, এবং তারপর থেকে সুমিত রায়ের খোঁজে একাধিক জায়গায় শালবনী থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছিল। তার খোঁজ কোনো মতে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তার ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায় ফোন যখন শেষ তিনি সুইচ অফ করে, সেটার লোকেশন ছিল পটুয়াপাড়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই কারণেই তার খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় শালবনী থানার পুলিশ, এবং শুধু তাই নয়, এছাড়াও শহর কলকাতার বিভিন্ন জায়গায় এবং কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকায় কিন্তু পুলিশের তরফ থেকে অ্যালার্ট করা হয়েছে। অর্থাৎ সুমিত রায়ের খোঁজে কিন্তু এখনো যে তল্লাশি অভিযান তা কিন্তু জারি রয়েছে। সঙ্গে থাকো রৌনক। এদিকে শালবনী থানার পুলিশ চলে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন এবং সেই সময় কি বলেছেন শুনবো। আপনার আত্মসহায়ককে খুঁজতে যাবেন আপনার বাড়িতে? আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। এবং মাঝরাতেই শালবনী থানার পুলিশ এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। শোনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন। কখন আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, রৌনক? আমরা যেটা জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে যখন শালবনী থানার পুলিশ প্রবেশ করে, অর্থাৎ সকাল 5:30-6টার দিকে যখন প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তেই 5:30 থেকে 6টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা শুনেই কিন্তু একেবারে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে আসে, এবং দেখা যায় শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়ার পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে তার বাড়িতে চলে যান। অর্থাৎ যখন পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছিল, তোমার জানিয়ে রাখবো, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে পুলিশ কিন্তু বাইরে অপেক্ষা করছিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির তরফ থেকে কেউ গেট খোলেননি, কোন রকম সাড়া দিচ্ছিলেন না। তালা ভেঙে ভেতরে প্রবেশ করার পর, অর্থাৎ 5:30 থেকে 6টার মধ্যে পুলিশ কিন্তু তালা ভেঙে ভেতরে প্রবেশ করে, এবং সেই মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে আসেন। দীর্ঘক্ষণ তিনি সেখানেই ছিলেন, এবং শালবনী থানার পুলিশ যখন তল্লাশি অভিযান চালিয়ে বেরিয়ে যায়, তারপরই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে কালীঘাটের যে বাড়ি সেখানে পৌঁছে যায়। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে পুলিশ, শালবনী থানার পুলিশ রাত 3টে নাগাদ চলে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কিন্তু তাকে পাওয়া যায়নি। তার মোবাইল লোকেশন ট্র্যাক করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে আসেন অফিসাররা, কিন্তু সেখানে তার খোঁজ পাওয়া যায়নি। হন্যে হয়ে সুমিত রায়কে খুঁজছে পুলিশ, কিন্তু কোথায় সুমিত রায়? অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সুমিত রায়ের খোঁজে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশকে সতর্ক করা হয়েছে। জমি কেলেঙ্কারি মামলায় আগেই জালে প্রাক্তন বিধায়ক, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ জমি কেলেঙ্কারি মামলায়। জাল নথি বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। সরকারি জমি হাতিয়ে প্রমোটিংয়েরও অভিযোগ এই সুজয় হাজরার বিরুদ্ধে। 2021-এ তৃণমূলের জেলা সভাপতি থাকাকালীন প্রতারণারও অভিযোগ। কারখানার জমি দেওয়ার নামে ব্যবসায়ীর থেকে টাকা হাতানোর অভিযোগ। জমি কেলেঙ্কারি বাদেও
আরও 9 ধারায় মামলা সুজয়ের বিরুদ্ধে। আর এই সুজয় হাজরাকে জেরা করেই খোঁজ মেলে সুমিত রায়ের, লিঙ্ক পাওয়া যায় সুমিত রায়ের, এবং সেই লিঙ্কেই সুমিত রায়ের খোঁজে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ। এটা 2021 সালে যখন উনি জেলা সভাপতি, সেই সময় যে কমপ্লেনেন্টের অভিযোগ, যে কমপ্লেনেন্টের কাছে 10 লাখ টাকা নিয়েছিল শালবনী অন্তর্গত কোনো জায়গা তাকে কারখানা করার জন্য করে দেবে বলে, সে টাকাও ফেরত দেয়নি আর জায়গাও সে পায়নি। এই অভিযোগের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে জায়গাটা নিয়ে অভিযোগ ছিল, এরকম একাধিক জায়গা যেটা সরকারি জায়গা, এই সরকারি জায়গাটাকে ব্যক্তিগত রায়তি করে এই জায়গাগুলো পরবর্তীকালে প্রমোটিং করে বিক্রি করছিল, ফ্ল্যাট করছিল, এই অভিযোগ। ধারা সবই নন অ্যাভেলেবেল আছে, 420, 406, 467, ফরজারি যতগুলো ধারা হয় ইনক্লুডিং 409ও আছে, যেহেতু সরকারি প্রপার্টি। ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তার সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসে পুলিশ। জমি কেলেঙ্কারি মামলায় ধৃত এই প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, কিন্তু তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে সুজিত। দেখো, সুজয় হাজরা সদ্য প্রাক্তন মেদিনীপুর কেন্দ্রের বিধায়ক, তৃণমূল বিধায়ক। তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ চলে, পুলিশ তাদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে এবং সেখানেই চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য উঠে আসে। মূলত জমি দুর্নীতি, জমি একেবারে সরকারি জমি মেদিনীপুর থেকে গড়বেতা যাওয়ার রাস্তার মধ্যে পড়ে, ন্যাশনাল হাইওয়ের পাশে, সেখানের জায়গাকে কিন্তু বলা যায় প্রায় 200 বিঘা, এবং এই বিরাট পরিমাণ সরকারি জমির খাতায় কলমে দলিল, নকল দলিল, ভুয়ো দলিল এবং রেকর্ড বের করে বিক্রি করা হয়েছে। এবং সেখানের সূত্র রয়েছে কলকাতায়, এবং সেই কলকাতায় সেই সূত্রেই কিন্তু আজকে কলকাতা অভিযান, ঝাড়গ্রাম এবং শালবনী বা মেদিনীপুর এই পুলিশ লাইনের পুলিশ, তারা কিন্তু তদন্তের লক্ষ্যেই তারা কলকাতা পৌঁছেছেন। এবং সেখানেই সামনে আসছে বেশ কিছু জমি দুর্নীতির এবং ভয়ঙ্কর অভিযোগ। সেই সব জমি দুর্নীতি কি না, কোটি কোটি টাকা বলা যায় যে হস্তগত করেছেন একটা দল। সেই দলে সুজয়ের নাম জড়িয়ে রয়েছে। শুধু সুজয় নয়, পাশের কেন্দ্রের এক বিধায়কের নাম, আবার আরও এক মহিলা নেত্রী, তিনি ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হওয়ায় সামনে এনেছেন বিষয়টি। 2019 সাল থেকে এই কাণ্ড কারখানা, করোনা পিরিয়ডে, সূত্রের খবর, করোনা পিরিয়ডে এই যে অবৈধ কাজ, জমির মালিকানা চেঞ্জ করে এবং তার সব কিছু বদল করে এবং বিক্রি করা অবৈধভাবে, সেই কাজ কিন্তু করোনা পিরিয়ডে সেই সময়কালে গতি পায়। এবং তখনই কিন্তু ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের দলের দু দলের মধ্যে কিছু মতবিরোধ হয়, তারপরেই অভিযোগ সামনে আসে। এলে কি হবে, তখন ছিল তৃণমূলের শাসনকাল, আর সকলেই অভিযুক্তরা তৃণমূলের নেতা নেত্রী কিংবা বিধায়ক। তাই বিষয়টি সামনে আসেনি এবং চাপা দেওয়া হয়েছে খুব ওপর থেকে। ওপর মানে যেখানে গিয়ে আজকে তদন্ত করছে পুলিশ, এবং সেই পুলিশ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুলিশ, তারা গিয়ে রীতিমতো এই বিষয়ে কোনো তথ্য পাওয়ার পরে সেই বিষয়ে একটা চূড়ান্ত জায়গায় লক্ষ্যে পৌঁছতে চাইছেন। এবং সামনে আসছে এরকম পরিমাণ জমি, 70 একর মানে 200 বিঘার মতো জমি, সবটাই সরকারি জমি। সেই জমিকে মালিকানা বদল করা হয়েছে, জাল দলিল করা হয়েছে, রেকর্ড বের করা হয়েছে, তারপর বিক্রিও করা হয়েছে। সেই যে বিক্রি করা, সেটাই কিন্তু দেখা যাচ্ছে কি না, সেই বিক্রি করার অর্থ ঠিক কোথাও না কোথাও গিয়েছে, যেখানে গিয়েছে সেটা একেবারে চূড়ান্ত জায়গায়, এবং সেই চূড়ান্ত জায়গায় পৌঁছানোর জন্যই এই পুলিশি অভিযান। যে পুলিশি শালবনী থানার পুলিশ রয়েছে, মেদিনীপুরের পুলিশ রয়েছে, ঝাড়গ্রাম পুলিশ রয়েছে, তারা কিন্তু পৌঁছে গিয়েছে। এবং সেই পৌঁছে যাওয়ার পর যখন হইচই শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে, তখন কিন্তু সামনে আসছে একে একে সুজয় হাজরাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, যাকে জেরা করে পৌঁছতে চাইছে একবার মূল জায়গায়, মূল যারা অভিযুক্ত, যাদের প্রশ্রয়ে এই বাড়বাড়ন্ত, সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে তদন্তে গিয়ে পুলিশ কি করে, এবং সেই তদন্ত যে উত্তর খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ। অনেক ধন্যবাদ সুজিত।
অভিষেক ব্যানার্জির বিড়ম্বনা কি আরো বাড়ছে? কারণ এবার আমফানে ত্রাণের নামে দুর্নীতির অভিযোগ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। অভিষেকের বিরুদ্ধে 250 কোটির দুর্নীতির অভিযোগ। বিষ্ণুপুর থানায় এই অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস ববি। অর্পণের থেকে জানবো, অর্পণ ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, কেন্দ্রীয় ত্রাণ আসে বিভিন্ন রাজ্যে, তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা তুমি জানবে যে এখানে প্রাকৃতিক দুর্যোগ সব থেকে বেশি। আমফান সহ একাধিক যে প্রাকৃতিক দুর্যোগ এসেছিল, সেখানে যে টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র, সেই টাকা তছরূপের অভিযোগ এনে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। তিনি এই অভিযোগ আনলেন। 250 কোটি টাকার দুর্নীতি হয়েছে এমনই তিনি তথ্য সহকারে বিষ্ণুপুর থানার তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর পাশাপাশি সব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে সমস্ত থানাগুলি রয়েছে, সমস্ত থানাতে ব্লক ওয়াইজ সেখানে কিন্তু এই অভিযোগ জানানো হবে বলে জানান তিনি। ধন্যবাদ অর্পণ। এই ডায়মন্ড হারবার লোকসভা একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি। প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, প্রধান উপপ্রধান সম্পূর্ণ ছিল অবৈধ। সে অবৈধ পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এই মাননীয় সাংসদ, ছাপ্পা ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তার তথ্য প্রমাণ সমেত আমি সমস্ত দিয়ে এসেছি আজকে বিষ্ণুপুর থানায়, এবং যাতে প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি। টোটাল 238 কোটি টাকা, 78 লক্ষ টাকা। আমফানে ত্রাণের নামে দুর্নীতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস ববি। একই বাড়ির সদস্যদের ত্রাণ পাইয়ে কাটমানির অভিযোগ। সেই অভিযোগপত্র এক্সক্লুসিভলি দেখছেন নিউজ 18 বাংলায়। অভিযোগপত্রে একাধিক অসঙ্গতির উল্লেখ বিজেপি নেতার। সিট গঠন করে দুর্নীতির তদন্ত চান অভিজিৎ দাস। আমফানে ত্রাণের নামে দুর্নীতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবার 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বিষ্ণুপুর থানায় এই অভিযোগ দায়ের অভিজিৎ দাস ববির। দেখতে পাচ্ছি। আর এর আগেও তো ভুরি ভুরি অভিযোগ উঠেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। 2023 সালে নবজোয়ার যাত্রা চলাকালীন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি। 3 বছর পেরিয়ে গেছে, অভিযোগ কথা রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হতাশ পিংলার বিবেক মাইতি। অভিষেক ব্যানার্জি আসছিল নবজোয়ারে, আমাদের ছেলেদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন চাকরি। প্রতিশ্রুতি দিয়ে গেল, কোনো তো আশায় ছিলাম, কোনো কিছু তো হলো না। ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে এইরকম ব্যবসা বাণিজ্য করতেছি, আর কি আছে। তৃণমূলের আমলে চাকরির খরা দেখেছে বাংলা, চাকরি বিক্রি হতে দেখেছে।
চাকরি দেওয়ারই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ করেননি। আসলে ব্যাপারটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের তো লোক ছিল না, উনি এমপি ছিলেন। তাকে যদি চাকরি দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার দেবে, কিন্তু উনি একবারই কথা দিয়েছিলেন নিজের নাম কেনার জন্য, টিআরপি বাড়ানোর জন্য, ক্রেডিট নেওয়ার জন্য, কিন্তু তিনি তাকে চাকরি করে দিতে আজও পারলেন না। এখন তো আবার তৃণমূল কংগ্রেসটা উঠেই গেল। এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির আমরা তীব্র নিন্দা করছি। এবার নতুন সরকারকে আমরা বলবো, আবেদন করবো, জানাবো যে আমাদের আপাতত বেকার ছেলেদের একটা সুরাহা কিছু ব্যবস্থা করে দিন, নাহলে আমরা কি করে বাঁচবো। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।